নমস্কার বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা। তো বন্ধুরা, সকালবেলা দেখো বাড়িতে যাওয়া হয়নি। এই যে মা আর আমি যাচ্ছি এখন মাঠে, ধান রোয়া হচ্ছে আর ধান রোয়া কালকে থেকে শুরু করেছে। তো বন্ধুরা চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। মা কিন্তু একদম ড্রেস পরে নিচ্ছে ধান রোয়ার জন্য। তো গত বছর আমিও পরেছিলাম হাতে লম্বা জামা পরলে হতো ভালো। তাই কি হাত কালো হয়ে যায়? ওরে দেখো, পরিষ্কার করে বের করে দিয়েছি, এখন কালো হয়ে যাক। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো মাঠে কত লোকজন দেখো। তো চলো পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে মা কিন্তু ড্রেস করে নিচ্ছে একদম সুন্দর করে, আর আমি পুরানো নাইটিটা পরে এসেছি। চলো মাঠের দিকে যাওয়া যাক। করাত অনেকদিন পর মাঠে নামছে। কাজে নেওয়ার আগে তো পাগড়ি টাগড়ি সব বাঁধে নিল। এই যে আমাদের পাতা হচ্ছে এই বাড়ির উপরে পাতা, তো এইখান থেকে পাতা নেব। এই যে এই বাড়ির উপরে এই পাতাটা কিন্তু আমাদের। মা কিন্তু কালকের এই এতটা রুয়েছে, দারুণ, অনেক রোয়া হয়ে গেছে। এই দেখো শুরু হয়ে গেছে মায়ের পাতা রোয়া। এগুলো কি হালি দিয়ে রেখে দিয়েছে না এমনি এমনি বসে থুয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ এগুলো সব হয়ে যেত বল। আমি বুঝে দেখি বাধাটা আমার হলো না, চেষ্টা করিনি কোনোদিন বাঁধার জন্য। বাহ, তো বন্ধুরা আমার পাতা তোলাটা আমার দ্বারা হয় না খুব একটা। বাড়ি বোধহয় কেউ এসছে, কুকুর ডাকছে খুব।
কোন জায়গায়? এবারে পাতাগুলো ওখান থেকে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এইখানে ফেলা হচ্ছে, এবারে রোয়া হবে। তোমার এত ফুটে কই, আমার তো এখনো ফুটিনি। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমরা এই পাতাগুলো সব তোলা হয়েছে, এবার এইগুলো এখন ধুয়ে তারপরে যাব পান্তা খেতে। এখন বাপি টাপি কিন্তু ওরা সব বাড়িতে ঘুমিয়ে আছে। তো যাই হোক, চলো যাওয়া যাক, এবারে কিন্তু রোয়ার কাজে লেগে পড়বো। করে হাত চালাও, হাত চালাও। আচ্ছা, হাত না চালালে সোজা গোছ বসাও। সামনে একটা গোছ উঠে গেছে, কোথাতে উঠেছে তার ঠিক নেই। সামনের দিকে চেপে দাও। এই পাতাগুলো সব রুচে হবে। এ সামনে বছর, এ বছর আর রোবো না। এই যে বাড়ির উপরে দেখো, এই বাঁশ গাছের পাতা পুঁতি পড়ে এইগুলো খুব হয়ে গেছিলো, মানে হাফজা মতো হয়ে গেছিলো। মা এগুলো পরিষ্কার করে দিয়েছে। কত সুন্দর দেখো, জায়গাটা ভীষণ সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। তো দেখি সকালবেলা ওই অন্তত কভার করে এইগুলো এইটুকানি তুলে এই পর্যন্ত নিয়ে আসা যায় কেমন দেখি। বছরে একবার করে ধান রুই, আর এইবার মায়ের লোক হচ্ছে। দেখো আস্তে আস্তে, আর ওই একজন ওই পাতার হালি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। দেখো পাতা, ওই মানে পাতা দড়ির উপরে সাজিয়ে। চলো কটা নিয়ে যাই বলো, পাতা হয়ে যাবে তো, না আর কটা নেবো? এইভাবে জমি ঢাকতে ঢাকতে আসতে হবে। তো আমার ক্যামেরাম্যান হলে হয়তো এত অসুবিধা হতো না। ক্যামেরাম্যান আমি যখন বাড়ি রেখে আসি, ক্যামেরাম্যান তখন ঘুমাচ্ছিল, ওই জন্য এই কানার দিকে ঘাসগুলো মেরে দিচ্ছে। দেখো, এটা একটা বাড়ির উপর। তো এই যে দেখো, আপাতত অনেকটাই রয়েছে, আর এখন আমরা যাব ভাত খেতে। আর বাপি আর আমার ভাইপো দুজন ওই রাস্তা দিয়ে খেলা করছে। এখন যাব, খেতে যাব। মা কিন্তু সকালবেলা রান্না করে এসেছে। কি রান্না করেছে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছে। আরে হাওয়া দিচ্ছে, তার রোয়াগুলো কি সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে রোয়াগুলো একদম। এইরকম করতে করতে জমি ঢাকতে 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 বেরিয়ে যেতে হবে, কাঁথা ঢাকা দেওয়ার মতো, বলো। চাষটা বেশি কষ্ট না, আদা জল ঠিক। হ্যাঁ, কি তুলতেছ? কুলপি শাক খাবা? ভালো তো কুলপি শাক। কাঁটা কুলপি আমাদের বাড়ি এবার অল্প জায়গায় হয়েছে। এই যে লজ্জাপতি গাছ হয়নি,
ওই দেখো কত লোক এখনো মাঠে কাজ করছে সব। এইবার কিন্তু উঠে সব পান্তা খাবে। সব রোয়া হচ্ছে, পাতা মারছে। উফ, চলো দেখি বাড়ির দিকে যাই। এই খালের দিকে কেন তোরা? খাল কানায় কি? কই দেখি এইটা একটু ঘুরি দাও। এইটা কত, এই তো ভালোই বড় হয়েছে। ঘুরি দাও দেখি। গ্রোথ দিচ্ছে বলো? হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। এইবার ফুল ফুটছে। এই যে মা ভেজা গায়ে এখন ভাত বাড়ছে। এই তো দেখো, এই না, এই দেখো মা ভেজা গায়ে ভাত বাড়ছে। কি কি রান্না হয়েছে একটু দেখায়। সকালবেলা রান্না করে রেখে গেছে। এই যে দেখো, সয়াবিন আলুর তরকারি, আর হচ্ছে এটা উচ্ছে আলু ভাজা, আর কই দেখি মাংসের তরকারিটা কই, মাংসের তরকারিটা দেখো। এই যে মাংস, রাত্রের মাংস। এখন এগুলো খাবো, খিদে পেয়েছে বিরাট। তো এই যে ভেজা গায়ে আছে, এই মুহূর্তে জামা প্যান্ট পাল্টানো তো সম্ভব না একদম, যেহেতু আবার গিয়ে পড়তে হবে, কোনো চাটা লাগবে না। হাতে ধরে যাচ্ছে, একটা ইয়ে নিয়ে যেতে হবে। এবার যাওয়ার সময় একটা 2 লিটারের জলের বোতল নিয়ে যেতে হবে। যা আছে তাই নিয়ে যাবো আবার। একটা বলছি নিয়ে যাবে, বলছি এখন এই যে উচ্ছে মাথা দিয়ে খাচ্ছি। বাড়ানো এই ভাতটা এত মোটা, কলাই গিয়ে বলতে মাংস ভালো রে। বাপের জল দাও, রেশনের চাল আমাদের এক সুন্দর চাল না। জল নিয়ে আয়, তুই জলটা দে তাড়াতাড়ি। তাড়াতাড়ি নে, দে তাড়াতাড়ি, তাড়াতাড়ি দে। ওই তুমি মা ব্যাস খাওয়া দাওয়া করে আর কিন্তু দেরি করিনি, এবারে সাথে সাথে মাঠে চলে এসেছি। আর খাওয়া দাওয়া করে দেরি করতে গেলে এদিকে রোয়ার দিকেও দেরি হয়ে যাবে, আবার রোয়া শুরু করে দেবো। মা কিন্তু এসে মানে ঘুমিয়ে ধরেছে। চলো প্রত্যেক বছরে কিন্তু এরকম আসি, এসে এসে রুয়ে দিয়ে যাই মাদের। প্রত্যেক বছরে একবার করে রোয়া হয়। আর আগে কিন্তু মায়ের সঙ্গে বেশ কয়েকদিন জোনও কেটেছিলাম লোকের জমিতে।
জেঠু যখন যাচ্ছিল তখন কি শুনবো, জানি যে আছে, নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময় ওটিপি এখান থেকে দেবে, কিন্তু এখনই তো ফোন করে তারপর তো বললো। তুই ধান রুতে পারো? এই ধান আমার গরমকালে বড় হবে না মা? গরমকাল না, এটা শীতকালে। শীতকালে বড় হবে? হ্যাঁ, এই বর্ষাকালের ধান শীতকালের দিকে কাটা হবে তখন। হ্যাঁ হ্যাঁ। গরমকালের ধান আলাদা। ও তো গায়ে গায়ে দেয়। আমার মামার কথা হাসে, স্পিড ধান দেওয়া। মনে হচ্ছে আছে। হুম হুম। আমার একটু স্পিডের কথা, আমার মতো স্পিড নেই। বুঝতে মামার মতো স্পিডে ধান এ করে। মামার কেরা বিরাট জোরে। হুম, ও দিদা, এ ধান এখনো কতদিন জুতে হবে? এ ধান এখনো কতদিন জুতে হবে? কালকের মধ্যে হয়ে যাবে? এইটা আমাদের জমি। আর একা দিচ্ছিলাম না, মা এসে চলিয়ে গেছে। টাকা পাওয়া যায় না। 1 বিঘা জমি, এটা লোকের জমি, এটা তো নিজস্ব জমি না, এটা লোকের জমি। লোকের? হ্যাঁ, ওই লিজ নেওয়া জমি। লিজ না, এটা বন্ধকের, সুদ বন্ধকের জমি। এটা 1 বিঘা জমি নেওয়া। আমি ভাবলাম আমাদের। তাহলে আমাদের কাজ করার জন্য এখানে দেখো ধান দেবে না আমাদের? কে দেবে ধান? না, যাদের রুয়ে দিচ্ছি। না না, এটা তো নিজেদের, মানে নিজেদের ধান নেওয়া হবে। নিজেদের? কিন্তু ওই জমি লোকে ধান কাটে তুলে সব আমাদেরই নিতে হয়, বুঝলেন? ও, জমি লোক এই সামনে আসে তো দেখি। দুটো ভাত খেয়ে আসি তো যেন মনে হচ্ছে ওপর ভাই উঠে যাচ্ছে ভাত। কষ্ট হয় না এটাতে? হ্যাঁ, সে জলটাই আনা হলো না। তাই তো। সেই আমটা খাতি গিয়ে দেখলাম পোকা। মা, আম তো আর খাওয়া হলো না, পোকায় কাঁড়ি। তো দেখো ধান রুচ্ছে, দেখো এইবার জমি সব বটি করে দেবেন রে। ও মা, না না, ফোন করিনি আমি। ওই ও বলছে কই আমার একটু তো ভিডিও করছে না। আমি যে করো করো। আউড়ো যাচ্ছে মা এদিকটা। না, ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তো এই যে দেখো আমরা দুজনে এসে এই বসলাম, আর মুখটুক যেন ঠুসো দেছে। মুখটা খোলা লাগবে না একটু? আমার করলে কি হুম, আমার মুখে চেহারা মুখে চেহারা হয়েছে। তো যা পাতা সকালবেলার থেকে মা উড়কিয়েছিল সে পাতাগুলো সব রোয়া কমপ্লিট।
জমি এখনো অনেক বাকি, এখনো হাফ মতো বাকি আছে বলো মা। বেশিরভাগটা ওদিকটা রোয়া হয়ে গেছে, পাতা কিন্তু এখনো অনেক আছে। তো একটু সে জল টল তা আনাও হয়নি মাঠে। তো যাই হোক, এখন মা আবার ওই পাতা উড়কাবে, আমিও পাতা উড়কাবো। আমি তো ওই বাঁধতে পারি না, প্রচণ্ড কষ্ট। তাহলে যারা জন খাটে লোকের জমিতে কন্টিনিউ, তাদেরও ঠিক একই অবস্থা, একই অবস্থা হয়ে যায়। তো এই যে দেখো, এখন জল নিয়ে যাচ্ছে আর পান নিয়ে যাচ্ছে 2 কিলো। তো মা বলছে মাথা ঘুরছে, মানে মায়ের বয়স হয়ে গেছে, তো মায়ের আর পাড়া আসছে না সপ্তাহে। তো যাই হোক, এখন জলটা নিয়ে যাচ্ছি, বাড়ি এসে ধারে কাছে তো ওই জন্য বারবার যাতায়াতটা করা যাচ্ছে। সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে না আর কাজ করতে, আমার মাথা ব্যথা করছে, মানে মাথা নিচু করে আছি তো মাথা ব্যথা হচ্ছে। তো কিছু করার নেই, যতটুকুনি পারবো করে তো দিতে হবে না। এই পাকে হাঁটতে খুব কষ্ট, এটাই। মা এখন ওই পাতা মারছে, এসে গেছি। আসো এবার। না পান কি হতে নিয়ে আসো, কেন পান নিয়ে আইলি ভালো হতো। তুমি আনোনি পানটা, তো নিয়ে আসবো কি না? হ্যাঁ দিদি নিয়ে আইছি, এই না 2 কিলো পান নিয়ে আইছি। আমি জানি যে পানটা নিয়ে যাই সঙ্গে করে। হ্যাঁ বর্ষা এলে কি করা যাবে। জল আনিনি না? হ্যাঁ জল এনেছে, সব বোতলগুলো আমি 2 বোতলের জল এইতে ঢেলে দিয়ে নিয়ে আসি। জল টল সব নিয়ে এসে ওরা গিয়ে আড্ডা মারতেছে। বাপি বলছে আমি প্রশ্ন উত্তর করবো, তাই তা করো বসে না থেকে। আরে আবার ওদের দিতে হচ্ছে পান। হ্যাঁ, এই তো সেই কি তামাক, তামাকটা আনি, আমি জানি তো তামাক দিতে আমার মনে নেই। ও তোমার তামাক দু, সে তামাকটা দেওয়া হলো না। আর লজ্জা কি মা আবার আস্তে আস্তে উল্টে তামাক। তার যেটা সত্যি মা একটু ওই মৌরি তামাক দিয়ে পান খায়। কইছে আমি মনে করি কইছে লাঠিতে সরি দাও। ও ওখানে ওই দানা ইয়ে করতে গিয়ে এরকম কালকে বেড়েছে। এই যে দেখো পায়ে কাঁটা ফুটেছে। ও বাবারে বাবারে বাবারে, ওখানে ধান হয় বা এই যে ওটা ঘরে নিয়ে কাঁটা ফুটেছে। হয় এই জায়গায় নেই বিষাক্ত সাপ থাকে, ছেলে নেই দেখিলে বলতেছে থাকে বলা। ও তা এটা কি ছিল, জল ঢালা সাপ ছিল? তবু কত চোখের কথা কোন যাইয়েছে। ও কি অবস্থা হয় তো এরকম বিষাক্ত সাপ বলা আসে, কত রিক্স হয়েছে। তো ধান রোয়া, ধান পাতা মারতে বেশি মানে রিক্স হয়ে যায়। আমার দাদা অন্ধ্রপ্রদেশে ধান রুতে গেছে কাজে, তা একবার এরকম একটা চন্দ্রবোড়া সাপ বেঁধে দিল, মানে ভোরবেলা করে পাতা মারে তো সেই 3টে-4টের দিকে উঠে পাতা মারা, দেখতে তো পায় না, পুরো সাপটা বেঁধে দিয়েছে একদম আটি এ করে। মানে কতটা রিক্স, কতটা কষ্ট, মানে রিক্সের উপরে টাকা নিয়ে আসে বাড়িতে। মা ওইদিকে পাতা মারছে আর আমি পাতাগুলো টেনে টেনে নিয়ে এখন এই জলে ফেলছি। হ্যাঁ কোন কোনায়, এই কোনা। তো এই যে দেখো সে পায়ের আঙুট এক্ষুনি পাত থেকে খুলে ওই জাল মা তুলে নিচ্ছে, ওই জালের গায়ে বেঁধে গিয়েছিল, এখন ওই জালটাকে আবার সরিয়ে দিল। দেখো তার মতো হয়ে গেছে কিরকম। আমি দেখলাম হ্যাঁ আমি পাতে যেই মানে খুলে গেছে, আমি শুয়ে শুয়ে বলতেছি আমার আঙুট খুলে গেছে এইখানটা, দেখো মানে আর নড়িনি।
সঙ্গে সঙ্গে দেখে যে মা জালের গায়ে পেতে রয়েছে। এই রূপোর জিনিস এখন করতে গেলে কত দাম নেবে জানো? এই 2.5 পিসের আঙুট করতে গেলে 600 টাকা নেবে, 600-700 টাকা। হ্যাঁ এখন 250 টাকায় নি। এই শুধু এক তারেতেই 300 টাকা মতো নিল। তো এই যে বাড়িতে আসলাম, পা হাত পাগুলো ধুলাম, মা এখন চান দান করবে, পুজো টুজো দেবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার যাবে। কিন্তু আমি তো আজ এখন চান করব না, আমি একেবারে সন্ধ্যাবেলা চান দান করে একেবারে এইখান থেকে চলে যাবো। বিরাট কষ্ট হচ্ছে বলো, মাজা ব্যথা করতে। তো না চান দান করে না, একটু রেস্ট নিয়ে চান করে না, আমি তো চান করবো না, একেবারে পরে করবো। এখন চান করলে না করলে ভালো লাগে। ও এখন চান না 14 বার চান করা, ধোয়া ও বিরক্তিকর। পরে চান করবো একা সন্ধ্যেবেলা। গাছের তো একটা আম টাম পাড়া যাবে নাই, তো দেখি এই তো আম সব পাকি আম। একটা পারবো পরে খাই, ছোটটা পারি না। পাকা ওটা সবই তো কাঁচা। ছোটটা পারিছি, খাই এইটা না, বড়টা না, ছোটটা খাই। জানিয়ে এসো। অত্যাধিক খিদে লেগেছে। বন্ধুরা সেই সকালবেলা কাজে গিয়েছিলাম, মাঠে নেমেছিলাম, তখন বাজে 6টা, আর এখন বাজে দুপুর 12:30। মাঠের থেকে উঠে এসেছি, মা তো চান দান করে পুজো দেবে, আর আমি চান করব না, একেবারে গ্যাস নিয়ে সন্ধেবেলা বাড়ি চলে যাব। আর বারবার চান করা দেরি হয়ে যায় ওতে, একেবারে খাওয়া দাওয়া করবো। আর এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটা কাঁচা আমও তুলেছি, মা একটা পেয়ারা পেড়ে দিয়েছে, এদিকে ঘরের থেকে একটা নিমকি এনে খাচ্ছি। মানে অত্যাধিক খিদে, সে খিদের কোনো সীমা নেই, যা পাচ্ছি সব যেন মজমজ করে খেয়ে ফেলছে। আর আমার কষ্ট ক্লান্তি দেখে তোমরা বুঝতে পারছো, আমার মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। যাই হোক বন্ধুরা, শুলে তো হবে না, জমি ঢাকতে এসেছি, জমিটা ঢেকে দিয়ে তারপরে যেতে হবে। তো আজকে যতটুকুনি পারি অবশ্যই করব। তো বন্ধুরা, আজকে পর্বটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।